নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। এই দেখুন বন্ধুরা, আমি কি নিয়ে এসেছি। এটা হচ্ছে আমেদি মাছ। এটা আমেদি মাছটা দেখতে দেখুন কি সুন্দর, মানে লেজটা সরু আর একটা কালারটা দেখুন দারুণ। এই মাছটা দিয়ে আমি সব রকম সবজি দিয়ে ঝাল চচ্চড়ি করে দেখাবো। তাই এই মাছটা আমি কেটে নিই, প্রথমে কেটে নিয়ে যাব কলতলায় বসে, তারপর আমি রান্নাঘরে দেখাবো কী কী দিয়ে করবো মাছটা। এই দেখুন বন্ধুরা, মাছটা আমি কেটে নিচ্ছি। আর এই মাছের আঁশ খুব একটা নয়, এই যে বেশিক্ষণ লাগবে না কাটতে। আর এই দেখুন বন্ধুরা, শীতকালে এইসব বরফের মাছ খেতে খুব ভালো লাগে। এইভাবে আমি সব মাছ কাটা কেটে নিচ্ছি, কেটে ধুয়ে আমি রান্নাঘরে যাচ্ছি। বন্ধুরা, আমি মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর কি কি সবজি দেবো বলেছিলাম, এই যে দিয়ে দিয়েছি আলু, বেগুন, পেঁয়াজ পাতা, পেঁয়াজ কুচি, শিম কুচোনো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, সর্ষে বাটা, ধনেপাতা কুচি, সাদা তেল। আর এখানে মশলা, কুটিরে মশলা সব আছে। মশলার মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো। আর কিছু বিশেষ মশলা লাগবে না। আর কালো জিরে ফোড়ন দেবো। প্রথমে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। আমার কড়াই গরম হতে হতে নুন হলুদটা মাখিয়ে নেব। সমুদ্রের মাছ তাই অল্প নুন দেবো, বেশি নুন দিলে নুন কড়া হয়ে যাবে। আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাবা, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এগুলো এরকম ভাবে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব মাছ কটা ভেজে নেব। বাদ বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। বাবার নাম্বার দিলে তো বাবার ফোনে ওটিপি আসবে। রাতে মনে পড়ে শুয়েছে, ওই তেলে আমি দিয়ে দেবো কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার এক এক করে সবজিগুলো সব দিয়ে দেবো। খানিক্ষণ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো, বেশি নুন দেবো না, সমুদ্রের মাছ। দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে করবো। সবজি সব ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে খানিকক্ষণ নাড়বো, বেশি নাড়বো না, সেদ্ধ হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দেবো। সবজিগুলো সেদ্ধ হওয়ার পর আমি মাছটা দেবো, দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। করতে দিয়েছিলাম, এই দেখুন, দেখি এবার সেদ্ধ হয়েছে নাকি। আলু বেগুন, এই দেখুন বন্ধুরা, আলু বেগুন সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেবো সবজির সঙ্গে। এবার আমি দিয়ে দেবো এই যে কুচিয়ে রাখা যে ধনেপাতা, জলে ভিজিয়ে রেখেছিলাম। ধনেপাতা দিলে এখন যে কোনো তরকারিতে খুব ভালো লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, এবার ধনেপাতার সঙ্গে একটুখানি মিশিয়ে নেব।
মাছের চচ্চড়িটা, তাহলেই হয়ে যাবে আমার। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, দেখছেন, দারুণ হয়েছে। একটা সুন্দর গন্ধ আসছে ধনেপাতার। এবার আমি নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমেদি মাছের ঝাল চচ্চড়ি কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর দেখতে ভালো লাগবে, খেতেও সেটা ভালো লাগবে। আর এই গন্ধটা দেখে আমার খুব মনে হচ্ছে, কিন্তু আমি এখন খাবো না, আমি সবার সঙ্গে। বন্ধুরা আপনারা এইভাবে আমেদি মাছের ঝাল চচ্চড়ি করে খাবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমেদি মাছের ঝাল চচ্চড়ি। তাই আপনারাও বাড়িতে এইভাবে আমেদি মাছের ঝাল চচ্চড়ি করে খাবেন, ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।